তুমি ফ্রিজ থেকে মাটন নিতে পারো, চিকেন নিতে পারো, ফিশও আছে, ভেটকি আছে, ইলিশ আছে। প্রয়োজন নেই, নিজের সামর্থ্য অনুযায়ী খাই দাদা। আর সংসার তো আলাদা করে দিয়েছেন, তাই আর এসবের প্রলোভন দেখাবেন না। প্রলোভনে তো পা দিয়েই ফেলেছো। কিরকম? কোন প্রলোভন? নবীন শর্মার কাছে যাচ্ছ ক্লাবে। ও, আপনাদের তো আবার আড়ি পাতার অভ্যেস আছে। জয়া, দাদা আপনি আমার গুরুজন, চিৎকার করলে শুনতে খুব খারাপ লাগে। আমি একটু পরে রেডি হয়ে বেরোবো, নবীন শর্মার কাছে যাচ্ছি। নবীন শর্মা যদি রাঘব বোয়াল হয়, আমিও চুনোপুটি নই দাদা। আমিও যে কোম্পানিকে প্রতিনিধিত্ব করব, সেই কোম্পানির রাজ্যজোড়া নাম, তাই না? যাই হোক, আমি রেডি হয়ে নি দাদা। জয়া, তুমি ভুল করছো। যে ফাঁদে তুমি পা দিচ্ছ। ফাঁদ? বিজনেসটাকে ফাঁদ বলছেন? তাহলে কি ধরে নেব ফাঁদটা আপনি পেতেছেন? জয়া, জয়া, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি একটু বোঝো। এই কাজটা তুমি করতে পারবে না, নবীন শর্মাকে তুমি হ্যান্ডেল করতে পারবে না। আমি বলছি রাজীব যাক, কুষাণ যাক, ওরা গিয়ে কথা বলুক। আমি কথা বলছি। রাজীব, 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 রাজীব। হ্যাঁ বলো ড্যাড। এই তুই যা তো গিয়ে নবীন শর্মার সঙ্গে কথা বল, কথা বলে ডিলটা এক্সিকিউট করে দে, নাহলে তো ওর প্রবলেম হয়ে যাবে। যতই হোক বাড়ির বউ। বারবার বাড়ির বউ বলে নারীর একটা তকমা আমার পিঠে সেটে দিয়ে আপনি বারবার প্রমাণ করতে চাইছেন যে আমি পারবো না, তাই তো? প্রয়োজন পড়বে না রাজীবের, প্রয়োজন পড়বে না কুষাণের, আমি নিজেই এই কাজটা করব। আপনি চিন্তা করবেন না দাদা। তুমি জানো না যে ও একটা পাড় মাতাল? ওখানে গিয়ে দেখবে মদের ফোয়ারা উঠছে। সে তো আমার বাড়িতে ওঠে, আমার ভাসুর ঠাকুর শ্যাম্পেনের বোতল খোলে। কুষাণ রাতের পর রাত মদ খেয়ে বাড়িতে ফেরে। কে মদ খায় না আজকাল? মদটা তো ফ্যাশন হয়ে গেছে। তুমি আমাকে অপমান করছো। চাইছি না দাদা, আমি বলতে চাইছি আমি পারবো। আপনি বরং বিশ্রাম নিন, আপনার শরীরটা বোধহয় ভালো না। তুমি কি করে জানলে? চোখ মুখ দেখে বুঝতে পারছি। আর আমি নিশ্চিত যে দিদি আপনাকে হাতে ওষুধগুলো তুলে দিচ্ছে না, আর আপনি সেই ওষুধগুলো খাচ্ছেন না। যথারীতি আপনার পেনটা বাড়বে, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে না। আপনার স্ত্রীকে একটু বলুন আপনার একটু যত্ন নিতে। এভাবে পাশাপাশি থাকলেই স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না, একটু ভালোবাসা থাকতে হয়। তুমি চুপ করো, একদম আমার ড্যাড আর মমের সম্বন্ধে বাজে বাজে কথা বলবে না। তুমি সবসময় ওদেরকে নিয়ে তির্যক মন্তব্য কেন করো? কেন সবসময় ওদের সম্পর্কটাকে তুমি ছোট করার চেষ্টা করো বলো তো? কারণ সম্পর্কটা মরে গেছে। রাজীব, দেখবি সকালবেলা মাছগুলো বাজারে জ্যান্ত থাকে, যত বেলা বাড়ে আস্তে আস্তে পচতে থাকে, নরম হয়ে যায়, তখন তাকে বরফ দিয়েও বাঁচানো যায় না। তোর বাবা মা সম্পর্কটা ঠিক এরকমই, জাস্ট বরফ দিয়ে বাঁচানোর চেষ্টা হচ্ছে, আসলে সম্পর্কটা পচে গেছে। জয়া, এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধা নয় দাদা, আমি বাড়ির খুঁটিনাটি সমস্তটাই জানি, আর এখন ব্যবসার খুঁটিনাটিটা জানতে শিখে গেছি। আপনার ফ্রিজে ভেটকি আছে, ইলিশ আছে, মাংস আছে, কিন্তু
রান্না করার লোক নেই দাদা। আপনার ঘরে জামা কাপড় আছে, কিন্তু কাচার লোক নেই দাদা। দাদা, আপনি আছেন, কিন্তু ভালোবাসার লোক নেই। যাই হোক, মম মম ড্রেস চলে এসেছে। রেস চলে এসছে মানে? এই যে বললে টাকা নেই, কি রে সারা, কিনে আনলি নাকি? না, তবে মিন্টুদার লন্ড্রি আছে, সেই লন্ড্রি থেকেই আমি নিয়ে এসেছি। এক বেলার জন্য এনেছি ভাড়া দিয়ে। মম, তুমি এটা পরেই কিন্তু আজকে যাবে। কাঁচা তো? একদম কাঁচা। আমি কিন্তু শিবের পুজো করে তারপর যাব। শিবের পুজো? হ্যাঁ, শিবের মাথায় জল ঢালবো, তারপর যাব। হঠাৎ শিবের মাথায় জল ঢালবে কেন? আজকে শিবরাত্রি না, আজ তো সোমবারও নয়। ও আপনি বুঝবেন না দাদা, আমি যাই, তৈরি হয়নি। এত অহং ভালো নয় কাকি। তুমি ওই নবীন শর্মাকে হ্যান্ডেল করতে পারবে না। মেল এগোতে লাগছে না পুরুষের অহংকারে? ভাসুর দেওর সব থাকতেও বাড়ির বউ বেরিয়ে যাচ্ছে বড় একটা ব্যবসা করতে, তাও আবার সিঙ্গাপুরের একটা বড় কোম্পানির সঙ্গে, তাই না? খুব করুণা হয় তোমাদের দেখলে। দেখলে ড্যাড, দেখলে? হ্যাঁ, দেখছি তো, আর অবাক হচ্ছি। কেন? এত সাহস, এত এনার্জি, এত বেপরোয়া ভাব, এসব কোত্থেকে পেল? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ রোববার মিট করে নেবো। থ্যাংক ইউ। কার ফোন ড্যাড? উর্বির বাড়ি থেকে ফোন করলো। আদিত্যর সঙ্গে উর্বির বিয়ের জন্য চাপ দিচ্ছে। মানিনে, 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 আরে কোথায় গেলে? আই মানিনে, মানিনে। Dad, why are you shouting? What do you mean by why are you shouting? মানিনি কোথায়? Where is your mom? মম নেই। নেই মানে কোথায় গেল? আরে মম শপিং এ গেল। Oh my goodness, খালি শপিং 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 আর শপিং। কচা টাকা পাচ্ছে আর খালি শপিং করে, জাস্ট নাথিং টু সে, কিছু কিছু বলার নেই এদের। মমকে বলছো কেন? তুমিও তো তাই করো, সারাক্ষণ শুধু শপিং, অফিস, আর রাতের বেলায় ড্রিঙ্ক করে বাড়ি ফেরো। Hey, will you just shut up? Just shut up, huh? বড় বড় কথা বলছি। ছোটকা, প্রবলেমটা কি হয়েছে বলো না? আরে প্রবলেম দেখ, দেখ দেখ, শার্টের বোতামটা খুলে গেছে, একটা লোক নেই এটা লাগাবার। আরে বাবা, বোতামটা তো লাগিয়ে রাখতে পারতো। তা তুমি অন্য শার্ট পরো। আরে অন্য শার্ট পরো বললি হয় নাকি? এই শার্টটার সঙ্গে আমার স্যুটটা ম্যাচিং, আর ওটা পরেই আমাকে পার্টিতে যেতে হবে। তা তুমি কোন পার্টিতে যাবে? স্পেশাল পার্টি, আমাদের বাড়ির বউয়ের লীলা দেখতে যাব না? লীলা মানে কি বলছোটা কি তুমি? সর্বজয়া চৌধুরী নবীন শর্মার পার্টিতে যাবে, আর আমি সেখানে যাব না? তুমি যাবে? অফকোর্স, অফকোর্স আমি যাব, 100 বার আমি যাব। সর্বজয়া চৌধুরী তার পায়ের নিচের জমি হারাবে, আর আমি সেটা দেখতে যাব না?
একটা বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে আছে, হাতে একটা জামা নিয়ে। বোতাম লাগাতে পারে না, সে আবার আমার পায়ের নিচে জমি সরেছে কিনা দেখতে যাবে। সত্যি তুমি দুগ্ধপোষ্যই বটে। একদম ফালতু কথা বলবে না, একদম বাজে কথা বলবে না বলে দিলাম। তাছাড়া আবার কি, যদি সত্যি এলেম থাকে তো সেলাই করে দেখাও না। তুমি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, নিজের জামা নিজে সেলাই করো না, নিজের কাজ নিজে করো না, দাসীবাদ দিবে আমাদের খাটাতে চাইছো? তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো? আমি 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 পারবো না? পারবে না, পারবে না। হ্যাঁ, বীর পুরুষ, কিচ্ছু করতে পারবে না। তোমাদের প্রচুর লিমিটেশনস আছে। আমরা মেয়েরা যা করতে পারি তোমরা জীবনেও পারবে না। এটা কিন্তু ঠিক বলেছো। ইউ আর রাইট। আচ্ছা ঠিক আছে, আমাকে চ্যালেঞ্জ তো। ওকে, এই সুতোতে সুতো দে দে দে, তাড়াতাড়ি দে। এই নাও, এই যে সুতো। এই তুই কি করে জানলি যে সুতো লাগবে? কি করে জানলি? ওই যে তোমার চিৎকার শুনছিলাম, তুমি যা জোর চিৎকার করছো বাইরে থেকে মনে হচ্ছে যেন গলা সাজছ। হ্যাঁ, একেবারে তার সপ্তকে। কি হলো? কি কি রে, কি রে, তুই চিৎকার করছিস কেন? আরে না দাদা, চিৎকার কি? আরে আমাকে চ্যালেঞ্জ করছে আমি নাকি শার্টে বাটন লাগাতে পারবো না। এটা কোনো কথা হলো? এটা আমার বাঁ হাতের খেল, তুড়ি মেরে করে দেবা। ছোট ছোট দেখো, জুতোটা বার কর। এই তো, এবার দেখো করে দিচ্ছি এক্ষুনি। এটা কোনো ব্যাপার নাকি? সূচে সুতো ভরাতে পারে না, সে আবার বড় বড় কথা বলে। কি রে, পারলি? পারলি? দা 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 দা, আমি দেখছি, আমি যাচ্ছি দাদা। আমি দেখছি। হ্যাঁ, দা 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 দা। আরে বাবা, বার কর। টিপ কর। টিপ কর। করছি। হ্যাঁ, থুতু লাগিয়ে নে। হ্যাঁ, টিপ কর। টিপ করে এবার দেখ, এবার দা 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 দা। টিপ কর। এই ঢোকা। ছুঁচে সুতো বানাতে পারিস না প্রপারলি। এই কোথায় ঢোকাচ্ছি? ঠিক করে ঢোকা। তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে তো। আরে এটা তো চ্যালেঞ্জ করেছে, এটা তো প্রেস্টিজের ব্যাপার। এই যে ঢোকা। আরে কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু হবে না তোর ও দ্বারা। দাদা, হ্যাঁ। আপনার চোখে ছানি পড়েছে। এই তুই চুপ করে দাও। ছানি পড়েছে, ঢোকা। পারবেন না। সূচে সুতো ভরাতে পারে না, আবার বড় বড় কথা। ড্যাড, তোমাকে পারতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট ড্যাড, প্লিজ ট্রাই করো। আরে কি হয়েছে? কি এখানে কি সুতো নিয়ে কি হচ্ছে? চ্যালেঞ্জ হয়েছে। কি? ড্যাড নাকি সূচে সুতো ভরে বোতাম লাগাবে। এই তুই হাসলি কেন? হাসলি কেন তুই? ও সার বুঝেছে, ভালো করে তো চেনে তোমাদের। কে চেনে? কি মনে হচ্ছে আমি পারি না? দেখো, অনেস্টলি স্পিকিং, আমি সত্যি কথা বলছি। এসব কাজ তোমার দ্বারা হবে না, পারবে না তুমি। রাজীব, ইউ টু? এই তুইও কি ওর পক্ষ নিলি? হ্যাঁ, আরে না, আমি কারোর পক্ষ নিইনি, কিন্তু এটা তো ফ্যাক্ট। দেখাচ্ছি, দাঁড়া আমি দেখাচ্ছি।
ইয়াহু মানে দাদা ঢোকেনি, তাই না? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। না আমি বুঝতে পেরেছি, ঢোকেনি না? এটা ধর ধর আর কথা হ্যাঁ। আর কথা হাসি বার করে দেবো। রে 1 2 এইবার প্রমাণলি ঢুকেছে। আমার ভাই শেষ পর্যন্ত ছুঁচে সুতো পরিয়েছে। মনে হচ্ছে যেন পরমাণু বোমা আবিষ্কার করেছে। হ্যাঁ তাই 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 হয়েছে তাই। নিন এবার সেলাইটা করে দেখাক। বোতাম বোতাম কোথায়? বোতাম 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 বোতাম। দাদা দাদা একটু ধরো, এটা ধরো। ইজি কাজ, এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার আছে? এই দেখ এটা কি হলো? রাকা, রাকা, তুইও হাসছিস? না হবে না, তোমার দ্বারা না হবে না ড্যাড, তোমার দ্বারা হবে না। হবে হবে। দাও নেম প্লেটে নীলাভ মেটার যে সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া, নস্টালজিয়া, চার দেওয়ালে বন্দি মমতার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, নাও জামাটা পরিয়ে দেবো, কোটটাও পরিয়ে দেবো। এইবার সাজুগুজু করে গাড়ি করে চলে এসো। চলে এসো মানে? তুমি জানো কোথায় যাচ্ছে? হ্যাঁ, নবীন শর্মার ক্লাবে। কিভাবে নিজের পায়ে জমি হারিয়ে ফেলে, কিভাবে ডিলারকে কনভিন্স করতে না পেরে আপনাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলবো, দাদা আমি হার মানলাম, ঢের হয়েছে। আপনারা এবার সিঙ্গাপুরের অর্ডারটাকে প্লিজ ডেলিভারি করে দিন। হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ এটা তো ফ্যাক্ট। তুমি সূচে সুতো ভরতে পারো, বোতাম সেলাই করতে পারো, কিন্তু বিজনেস আর সেলাই আলাদা জিনিস, দুটো হয় না। তাহলে দেখা যাক যে সেলাই করতে পারে সে বিজনেসও করতে পারে কিনা। একটা কথা আছে জানো তো, যে রাধে সে চুলো বাঁধে, আর আমার মম সেটা প্রমাণ করে দেবে। তুমি এরকম মাথায় ফুল টুল লাগিয়ে সেজেগুজে যাচ্ছ, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি যাচ্ছ। না মানে শুদ্ধ বস্ত্রে যাচ্ছি, উপোস করেছি। উপোস? কেন উপোস দিয়েছো? মানে উপোস করেছো কেন? শিবের পুজো দিতে যাব। কেন? ওই পুজো টুজো দিয়ে চরণামৃত দিয়ে তাগা বাঁধবো। কার মানে কাকে? দেখতেই পাবেন। মানে? মানে যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, শিব তুষ্ট হয় বেলপাতাতে। আর নবীন শর্মা? নবীন শর্মা কি? কিচ্ছু না, চলি।
ছোট্ট দেও না, কিচ্ছু পারে না, গুড ফর নাথিং, অকাল কুষ্মাণ্ড। এই আমাকে অকাল কুষ্মাণ্ড বলে গেল? হ্যাঁ তুই তাই তাই মানে চল রেডি অনেক বেরোবি তো চল কি কি সব বলছে কি? আমি তাই বললেই হলো সব কথা। যাই বলিস, কিম্মা কিন্তু ফাটিয়ে দিয়েছে। মমকে এই জন্যই তো পাড়ার লোকেরা বলে যে জয়া পিসি পারে না এমন কোনো কাজই নেই।